হ্যালো এভরিওয়ান, আমার হাউস ওয়াইফ চ্যানেলে আর একটু নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা সত্যি খুব সুন্দর হতে চলেছে। কেন বলেছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই ভাবছেন যে সকাল সকাল গাড়িতে করে কোথায় যাচ্ছি, তো এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে না সবারই প্রায় মন একদম শান্ত আর ভালো হয়ে যায়। তো কোথায় যাচ্ছে আপনারা তাহলে গেস করুন। তো ততক্ষণে চলুন আমরা তাহলে একটু কথা বলতে বলতে যাই, আর ততক্ষণ আপনারা গেস করুন যে কোথায় যাচ্ছি। দেখুন রাস্তাটাও এত সুন্দর, দেখুন চারিদিকটা একদম সমুদ্রের ধারে, মানে ধার বেয়ে রাস্তাটা। কি গেস করতে পারলেন যে কোথায় যাচ্ছি? আজকে যে মায়ের মন্দিরে এসেছি এটা হলো 300 বছরের পুরনো এই মন্দির। তো আমি আগে একবারই এসেছিলাম, তো এটা নিয়ে দুবার, তাই ভাবলাম যে এত সুন্দর জায়গাটা কেন আপনার সাথে শেয়ার করবো না। তো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, অবশ্যই কারা কারা এই মন্দিরে এসেছেন আর চেনেন এই মন্দিরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। মন্দির এমন একটা জায়গা আমাদের কাছে, যতই আপনার মন অশান্ত থাকুক, যতই মন খারাপ থাকুক, মায়ের কাছে এলে মনটা সত্যি একদম হালকা হয়ে যায় আর ভালো হয়ে যায়, তাই না? একদম ফুরফুরে হয়ে যায়। তো চলুন তাহলে ভেতরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক, আপনাদের সাথে সবই একটু একটু করে শেয়ার করব। আপনারা তো জানেন যে 2 বছর আমরা দেশের বাইরে ছিলাম, তাই বাড়ি আসা মাত্রই বললাম যে চলো আগে মায়ের দর্শন করে আসি। এত মনটা ছটফট করছিল, তো তাই সবাই মিলে চলে এলাম মায়ের দর্শন করতে। এই যে দাদার ছেলে বিচ্ছু একবারে, তো আমরা এই 5 জন মিলেই এলাম মায়ের দর্শন করতে। তো তাই ভাবলাম আমরা একা বা কেন দর্শন করবো, আপনাদের সাথে নিয়েই দর্শনটা করি। তো চলুন, এই যে মায়ের, এটা হলো মায়ের মন্দির, 300 বছরের নাইকালি মায়ের মন্দির। আমি যতদূর শুনেছি মা ভীষণ জাগ্রত। মন্দিরের এরিয়াটাও না অনেকটাই বড়, আর এত হাওয়া হয় মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর খুব একটা শান্ত নিরিবিল একটা পরিবেশ। আপনারা কারা কারা চেনেন এই মন্দিরটা আর কারা কারা এসেছেন মায়ের দর্শন করতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের, এটা হলো, এটাতে মায়ের ভোগ রান্না করা হয়। তো আর এইটা হলো মায়ের পুকুর। তো এখানেই যে যার পা হাত পা ধুয়ে সব মায়ের মন্দিরে উঠে মায়ের দর্শন করে। তো চলুন তাহলে যাওয়া যাক, মায়ের দর্শনটা আগে করি প্রথমে, তারপরে সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ঘন্টার আওয়াজটা শুনতে পেলেন? মন্দিরে এই হলো এক ঘন্টার আওয়াজ। আর যে গন্ধ একটা থাকে না মন্দিরের, তো এই দুটো মনে একটা আলাদা রকম একটা অন্যরকম শান্তি দেয়, তাই না? কারা কারা আমার সাথে একমত অবশ্যই কিন্তু জানাবেন। চলুন পুজোর ডালি নিয়ে নিয়েছি, এবার প্রণাম করে মায়ের মন্দিরে ওঠা যাক। এই যে অবশেষে মায়ের দর্শন করলাম, মনটা যে কী শান্তি লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যাবেন এই মায়ের মন্দির থেকে। তো চলুন আমরা অবশেষে পুজো অঞ্জলি দিয়ে দিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে অঞ্জলি পুজো দেওয়া আমাদের কমপ্লিট, তো দিয়ে আমরা নিচে চলে এসেছি। এবার ওই আমরা ভোগ নেব, মায়ের ভোগ প্রসাদটা এখানে খাবো না, আমরা পার্সেল করে বাড়ি নিয়ে চলে যাব। তো খাওয়ার কিছু নিয়ে এসেছিলাম, যেহেতু আমরা একদম সকালে বেরিয়ে এসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য, কিছু খাওয়া হয়নি, তো টুকটাক খাওয়ার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো সেগুলোই বসে বসে খাওয়া দাওয়া করছিলাম। তো ততক্ষণে ভোগটা রেডি হচ্ছিলো, এই দেখুন ভোগও রেডি হয়ে গেছে, আমরা পার্সেলটা নিয়ে চলে এসেছি। 4টে নিয়েছি টোটাল। তো ওই পার টিকিট 120 টাকা করে মনে হয় পড়েছে, 110 থেকে 120 টাকার মতো পার টিকিটে। তো 4টে টিকিটে যত হয়। তো এই যে হয়ে গেছে কমপ্লিট। তো ওরকম আরও অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। আর মন্দিরে আপনি যতক্ষণই বসে থাকুন না কেন আপনার বাড়ি যেতে ইচ্ছে করবে না, তাই না? আর আজকে রোদটাও দেখুন, ওয়েদারটা দেখুন, এত চড়া রোদ ছিল। তো যাই হোক, এবার আমরা বাড়ি ফিরবো। অনেকক্ষণ ওখানে বসে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো অনেকটাই টাইম হয়ে গেছে, গিয়ে এবার খাওয়া দাওয়া করতে হবে দুপুরের, কারণ সেরকম সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো এই যে মায়ের পুরো এরিয়াটা, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। অবশ্যই আপনারা যদি চান এই মন্দিরে আসতে আমাকে কমেন্টে জানাবেন, আমি লোকেশানটা আপনার সাথে শেয়ার করব। ভীষণ ভালো লাগবে আপনাদের, সত্যি বলছি। এমনি এটা একটা ভালো লাগারই জায়গা মন্দির, তো অবশ্যই আসবেন। খুব জাগ্রত মা, ঘুরে যাবেন একবার, ভালো লাগবে। চলুন এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। টাটা করে আবার কোনো দিন আসবো, আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখুন রাস্তাটাও এত সুন্দর না, কি বলবো, পুরো সমুদ্রের একদম ধার দিয়ে রাস্তা। মানে কিন্তু এখানে কিছুক্ষণ গাড়ি থামিয়ে মানে টাইমও কাটাতে পারেন। খুব সুন্দর না ভিউটা লাগছে একবার। তা
তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রকম ভিডিও নিয়ে আমার হাউস ওয়াইফ চ্যানেলে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।